প্রিয় ভাই ও বোনেরা, প্রভুর মহিমান্বিত নামে আপনাদের সকলকে আন্তরিক সম্ভাষণ জানাই। আজ আমরা যাত্রা পুস্তক 28 অধ্যায়ের 15 থেকে 30 পদ পর্যন্ত ধ্যান করব। পূর্ববর্তী অংশে আমরা দেখেছি কিভাবে প্রধান যাজক হারনের কাঁধে সোলেমানি পাথর বসানো হতো, যা ঈশ্বরের শক্তির কাঁধে ইসরায়েলের বহনের প্রতীক। আজকের অংশে ঈশ্বর প্রধান যাজকের পোশাকের সবচেয়ে মহিমান্বিত ও গুরুত্বপূর্ণ উপাদান তৈরির নির্দেশ দিচ্ছেন। বিচার পক্ষপট্ট বা পক্ষবন্ধনী এর ভেতরে স্থাপন করা হতো উরিম ও তুম্মিম। এই পদগুলোর গভীরে প্রবেশ করলে আমরা জানতে পারি ঈশ্বর তার প্রজা বা সন্তানদের কতটা ভালোবাসেন এবং আমাদের পরম মহাপুরোহিত যীশুখ্রিস্টের হৃদয় কেমন। হৃদয়ে খোদাই করা 12টি পাথর ঈশ্বরের অপরিসীম ভালোবাসা। 15 থেকে 21 পদে ঈশ্বর সোনা, নীল, বেগুনি, লাল ও পাকানো মিহি মুসলিন সুতা দিয়ে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজে একটি বর্গাকার বক্ষপট্ট তৈরির নির্দেশ দেন। এতে 4 সারিতে 12টি ভিন্ন ভিন্ন মূল্যবান রত্নপাথর বসানো থাকত। ভিন্নতা ও সৌন্দর্য, পদ্মরাগ, পীতমণি, মরকত থেকে শুরু করে সুকান্ত ও স্ফটিকমণি, প্রতিটি পাথর ছিল আলাদা ও উজ্জ্বল। হৃদয়ে নাম খোদাই। 21 ও 29 পদে ঈশ্বর বলেন, হারুন যখনই পবিত্র স্থানে প্রবেশ করবেন তখন তিনি এই 12টি রত্নপাথর নিজের বুকের উপর অর্থাৎ হৃদয়ের উপর বহন করবেন। কাঁধে পাথর রাখা মানে শক্তি দিয়ে ভার বহন করা, কিন্তু বুকের উপর রত্নপাথর রাখা মানে হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে ধরে রাখা। আমাদের ঈশ্বর কেবল ক্ষমতার দ্বারা আমাদের রক্ষা করেন না, তিনি তার অগাধ প্রেমে আমাদের বুকের ভেতরে আগলে রাখেন। আমরা প্রতিটি বিশ্বাসী ঈশ্বরের কাছে এক একটি মহামূল্য রত্নের মতো প্রিয়। উরিম ও তুম্মিম, ঈশ্বরের ইচ্ছা ও সত্য সিদ্ধান্ত। 30 পদে ঈশ্বর মসিকে বলেন বিচার বক্ষপট্টের ভেতরে উরিম ও তুমিম রেখে দিতে। এই শব্দের অর্থ হলো, প্রাচীন ইব্রীয় ভাষায় উরিম শব্দের অর্থ আলো বা প্রজ্বলন এবং তুমিম বা তুম্মিম শব্দের অর্থ সিদ্ধতা বা পূর্ণতা। ঈশ্বরের নির্দেশনা লাভ। প্রধান যাজক যখন কোনো কঠিন জাতীয় সমস্যা বা সিদ্ধান্তের মুখোমুখি হতেন তখন তিনি ঈশ্বরের ইচ্ছা ও ন্যায় বিচার জানার জন্য এই উরিম ও তুম্মিম ব্যবহার করতেন। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের প্রজা হিসেবে আমাদের নিজস্ব বুদ্ধির ওপর নির্ভর না করে জীবনের প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরের ইচ্ছা, আলো ও সত্যের সন্ধান করা উচিত। আমাদের মহাপুরোহিত যীশু খ্রিস্ট পুরাতন নিয়মের এই সমস্ত নিয়ম ও চিত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিকে আঙ্গুল নির্দেশ করে। প্রধান যাজক হারন বছরে নির্দিষ্ট কয়েকবার রত্নপাথর বুকে নিয়ে সমাগম তাঁবুতে যেতেন, কিন্তু আমাদের মহাপুরোহিত যীশু খ্রিস্ট কালভারির ক্রুশে নিজের প্রাণ দিয়ে আমাদের নাম চিরতরে তার হৃদয়ে খোদাই করে নিয়েছেন। আর যিশু স্বর্গের পবিত্রতম স্থানে পিতা ঈশ্বরের সামনে আমাদের জন্য মধ্যস্থতা করছে। তিনি কেবল আমাদের ভার কাঁধে নেননি, তিনি আমাদের তার হৃদয়ে লালন করেন। প্রিয় মণ্ডলী, যাত্রা পুস্তক 28 অধ্যায় 15 থেকে 30 পদ আজ আমাদের দুটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমরা ঈশ্বরের হৃদয়ে আছি। আপনি যদি নিজেকে একা, অবহেলিত বা মূল্যহীন মনে করেন, তবে মনে রাখবেন খ্রিস্ট আপনাকে তার বুকের উপর বসানো রত্নের মতো ভালোবাসেন। 2. ঈশ্বরের আলোয় পথ চলা। জীবনের সিদ্ধান্তগুলোতে আমাদের নিজেদের যুক্তির চেয়ে ঈশ্বরের বাক্য ও আত্মিক দিক নির্দেশনাকে প্রাধান্য দিতে হবে। প্রার্থনা। হে আমাদের স্বর্গের পিতা, তোমার অফুরন্ত প্রেম ও অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ দিই যে আমাদের মহাপুরোহিত যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা তোমার হৃদয়ের কাছাকাছি আশ্রয় পেয়েছি। আমাদের জীবনকে তোমার উদ্দেশ্যে রত্নের মতো বহুমূল্য করে তোলো এবং তোমার আলো ও সত্য দিয়ে আমাদের প্রতি পদক্ষেপ পরিচালনা করো। যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।